জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে সেই ব্যাপারটা ক্লিয়ার করেছেন। যখন জাহান্নামীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা আজকে তোমরা, আনিল মুজরিমিন পাপীদেরকে বলা হবে তোমরা আজকে জাহান্নামে কেন, সাকার নামক দোজখে কেন। জাহান্নাম মোট কয়টা বলেন? 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম বলেন? 7টা। এর মধ্যে সাকার নামে একটা দোজখ আছে, এরপরে হাবিয়া নামে একটা দোজখ আছে, জাহান্নাম একটা আছে, লাজা একটা আছে, হুতমা একটা আছে। সাকার নামক একটা দোজখ। মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক দোজখে কেন? সঙ্গে সঙ্গে তারা বলবে আমরা 4টা কাজ দুনিয়াতে করি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে আযান শুনেছি, কানে এসে বেজেছে আযান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু আযান শুনেও ঘুম থেকে উঠে নামাজে যাই নাই। এই জন্য আজকে আমরা কোথায়? দোজখে। তাহলে সাকার নামক দোজখ থেকে বাঁচার জন্য কয় ওয়াক্ত নামাজ পড়া দরকার? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? আল্লাহ কি বান্দার কাছ থেকে সপ্তাহে একদিন নামাজ চান নাকি? ঈদের দিন চান নাকি? রমজান মাস চান নাকি? কয়বার চান? দিনে কয়বার? আসলে মুসল্লি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, সময় না সময়। নামাজ না পড়ার ক্ষতি আছে অনেক। নামাজ না পড়লে বান্দার কি ক্ষতি হয়? নাম্বার 1 হলো কাজী কোনো বরকত পাবেন না। কোটি কোটি টাকার মালিক হবেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন বউটা আরেকদিকে লাইন মারতেছে, মেয়েটা আরেকদিকে ফাসুর ফুসুর মারে, ছেলেটা গাঁজা খাইয়া বাঁকা শীত হয়ে পড়ে থাকে। শান্তি পাবেন না। টাকার মালিক কিন্তু মানের শান্তি থাকবে না। নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। দেখবেন মেয়েরা কোন কসমেটিক্সের দোকানে গেলে আগে ফেস ওয়াশ, আগে কি? আগে ফেস ওয়াশ। স্বামীকে বলবে স্বামী আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, ফেস ওয়াশটা নিয়ে আসো। ফেস ওয়াশের জন্য আগে অর্ডার দিয়ে দেয়। আল্লাহ বলছেন বান্দারে, ও আমার বান্দিরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজে সুন্দর করে যদি ওযু বানাও, আমি আল্লাহ এক্সট্রা চেহারার সৌন্দর্য আমি তোমার চেহারার মধ্যে দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ হলো বান্দার জীবনের শ্রেষ্ঠ ফেস ওয়াশ। মুখে পানি মারলে পরে মুখের ত্বকগুলো সুন্দর থেকে যায়। ওযু বানালে পরে বান্দার অনেক কল্যাণ হয়। বান্দার অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এরপরে বিভিন্ন কোল্ড অ্যালার্জি, সহজত অ্যালার্জি আছে, সমস্ত অ্যালার্জি থেকে বাঁচার জন্য ওযু হচ্ছে সবচেয়ে বেস্ট একটা মাধ্যম। সুবহানাল্লাহ। ওযু করা কি? ওযু করা সুন্নাত না ফরজ? নামাজের সুন্নাত আপনি আদায় করবেন, ফজরের সুন্নাত পড়বেন, তাহাজ্জুদের নফল পড়বেন, কিন্তু ওযু করা কি? ওযু করা কি? মাঝখানে হাত ধোয়া কি ছিল? হাত ধোয়া, ও যে মাঝখানে যে করোনা গেল তখন হাত ধোয়া কি ছিল? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যারা খুশু-খুশুর সঙ্গে নামাজ পড়ে, অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে বিশ্রাম দিয়ে দেয়। ইমানদার জিহ্বা বেশি চালাবে না বিশ্রাম দেবে? বিশ্রাম দিয়ে দেবে। জিহ্বার যত বেশি কথা হয়, জিহ্বার যত বেশি কাজ হবে, তার তত বেশি পাপ হয়ে যাবে। এই জন্য কথা কম কাজ, কথা কম আমল বেশি। আল্লাহ তাআলা বলেছেন অনর্থক কথা ইমানদার কখনো বলতে পারে না, অনর্থক কাজ ইমানদার কখনো যেতে পারে না। কিন্তু বান্দা ফজরে জায়গা পায় না, কিন্তু খেলার ভিতরে ঠিকই জায়গা পায়। খেলা তো খুব অর্থবোধক কাজ। হ্যাঁ, খেলতেছে ওরাই। ফ্রান্স খেলে, আর্জেন্টিনা খেলে, ব্রাজিল খেলে, পর্তুগাল খেলে, ক্রোয়েশিয়া খেলে, ওরাই খেলে, ওরাই জেতে, ওরাই হারে। মাঝখান থেকে আমার দেশের কোথায় ব্রাজিল আর্জেন্টিনা, আর আমার দেশের ব্রাহ্মণবাড়িয়ার 2 গ্রুপে মারামারি করে 3 জন শহীদ। কি মানুষ না কাউয়া? আল্লাহ জানে, বুঝে আসে। মানুষ কি এত নাদান হয়, এত বোকা হয় মানুষ? ওই মেসি, রোনালদোরা, তারপরে নেইমারেরা, যারা বড় বড় খেলোয়াড় গুলো আছে, এরা একই টেবিলে বসে একসাথে চা খায়, আর এরা মারামারি করে। আমার বুঝে আসে না। গোটা পৃথিবীতে মিলিটারি ওয়ার করে যা না জয় করতে পেরেছে তারা এখন জয় করছে হলো কালচারাল ওয়ার করে, সাংস্কৃতিক যুদ্ধ করে
তার পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। কোথায় আর্জেন্টিনা? হয়তো আর্জেন্টিনার কিছু খেলোয়াড় বাংলাদেশের নামই জানে না, নামই হতে জানে না। অথচ সেই দেশের একজন খেলোয়াড়ের জার্সি আমার আপনার ঘরের ভিতরের একটা বাচ্চার গায়ে। চিন্তা করেন তাহলে এটা কি পরিমাণ যুদ্ধ, সাংস্কৃতিক যুদ্ধ, যে ওদের দেশের সংস্কৃতি, ওদের দেশের পোশাক, ওদের দেশের পতাকা বাংলাদেশের মির্জাপুর থানার কদিম ধল্লার একটা পাড়া গ্রামের একটা ছোট্ট ঘরের মধ্যে ছোট্ট 8 বছরের বাচ্চার শিশুর গায়ে মেসির জার্সি। আপনি কথা কি বুঝতে পারতেছেন? এটা কি ছোটখাটো কোনো যুদ্ধ? আসতে বলে ছোটখাটো কোনো যুদ্ধ? অনেক বড় যুদ্ধ। এটা হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ। কলকাতার মিডিয়াতে নাটকের ভিতরে একটা নায়িকা, একটা অভিনেত্রী যে জামা পরে, সেই জামাই পরের বছর বাংলাদেশের সমস্ত মার্কেটিং পায়। এটাই হচ্ছে কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। আজকে তারা সাংস্কৃতিক যুদ্ধে তারা বিজয়ী, সব নিয়ে নিচ্ছে, মার্কেট নিচ্ছে, অর্থ নিচ্ছে, সংস্কৃতি নিচ্ছে, সব দখল করছে। আর মুসলমানের কি হলো? মুসলমানরা 3টার দিকে উঠে খেলাগুলো দেখে গোল টোল দিয়া 5টার দিকে, 5:30টার দিকে নাক ডেকে ঘুম পারল। ইমান থাকলো না ইমান গেল? ইমান থাকলো না ইমান গেল? দিন শেষে ইমানদারের মুসলমানের আমলনামা কি ভরা না শূন্য? আমরা কি শূন্য আমল নিয়ে থাকতে চাই? শূন্য আমল নিয়ে থাকতে চাই? আমাকে প্রশ্ন করেছে কালকে না পরশুদিন এক মাহফিলে, কালকেই তো মনে হয়, গত রাত্রিতে আমার মাহফিল ছিল গাইবান্ধা। ওখানে সব গাইটাই বান্ধে রাখে, গাইবান্ধা। তো বললাম আপনাদের তো জেলার নাম কোরআনেও আছে, বাকারা। বাকারা মানে হলো গাই, সেই নাম দিয়ে গাইবান্ধা। আমাকে প্রশ্ন করেছে, হুজুর সেঞ্চুরি কইরা মাঠে সেজদা দেয়, গোল দিয়া মুসলমান হাঁটু বের করে সেজদা মারে, এটা কতটুকু জায়েজ? আমি বললাম, তুমি প্রশ্ন করছো কি জায়েজ বানানোর জন্য? আল্লাহ প্রত্যেক মানুষকে কি আকল দেয় না? চোর যদি চুরি করে কেউ আলহামদুলিল্লাহ, এটা কি হইল? আসতে বলে চোর চুরি করে যদি আলহামদুলিল্লাহ বলে হবে? ইসলামে এমন কোনো কাজ নেই যে কাজের দোয়া নাই, কিন্তু খারাপ কাজের কোনো দোয়া আছে? খারাপ কাজের কোনো শুকরিয়া আছে? সম্মানিত ভাইরা, যদি কেউ স্ত্রী সহবাসেরও কিন্তু দোয়া আছে। এখন নিজের স্ত্রী সহবাস না করে যদি পরের স্ত্রী সহবাস করতে নিয়ে যদি ওই দোয়া কর, আমার কথা কি বুঝতেছেন আপনারা? উত্তর পাইলেন তো নাকি? আমি আর কি উত্তর দেবো বলে? আজকে মুসলমান পাপ করে, আবার সেই পাপের শুকরিয়া স্বরূপ সেজদা দেয়। ভালো কাজের কোনো শুকরিয়া আদায় করা, খারাপ কাজের কোনো শুকরিয়া আদায় নাই। খারাপ কাজের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজে সাহায্য করা যাবে না। আমার ভাইয়েরা, এই একটা মাস ধরে আমার খুব আফসোস লেগেছে। কালকে মনে হয় শেষ হয়ে যাবে খেলার পর্ব। একটা মাস আমি ওই কক্সবাজার থেকে শুরু করে নিয়া বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত, পঞ্চগড় থেকে নিয়া সেই কক্সবাজার পর্যন্ত গোটা দেশেই মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় যাওয়া হয়। মাহফিল শেষে রাতে যখন ফিরতে নেই, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে প্রজেক্টর দিয়া সারা রাত ধরে এখানে গোল আর গোল। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, তবে একটা সময় তিনি ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে তিনি চলে আসেন। দুনিয়ার আকাশে এসে বলেন, কোন দোয়া প্রার্থী আছে আমার কাছে দোয়া চাবে, কার কোন সমস্যা আছে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার সেই চাওয়া আমি আল্লাহ পাওয়া করে দেব, তার গুনাহগুলোকে মাফ করে দেব। সেই সময়টা হলো তাহাজ্জুদের সময়, 12টা থেকে ফজরের আগ পর্যন্ত। আর সেই ফজর থেকে 12টা থেকে ফজরের আগ পর্যন্ত এক মাস ধরে কি চলছে বলেন? আমার বন্ধুগণ, মুসলমান বেহুদা কোনো কাজে যোগ দেবে না।
মুসলমানের প্রত্যেকটা সেকেন্ডকে তারা কাজে লাগাবে, কারণ লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসাল আন 50। কোন আদম সন্তান এক কদম সামনে দিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব সে না দিতে পারবে। নাম্বার 1 হলো ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনকাল সে কোথায় ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবনকালটা কোথায় ব্যয় করেছে। যুবকরা শুনতেছে তো নাকি? যৌবনকে নষ্ট করা যাবে না। মিন আইনা ইকতাসাবাহু, সে যা কামাই করেছে, আবার এটা কোন জায়গা থেকে কামাই করেছে এবং কোন জায়গায় ব্যয় করেছে সেটার জবাব না দেওয়া পর্যন্ত এক কদম নড়াতে পারবে না। তাহলে 4টা চলে গেল। নাম্বার 5 হলো সে যা জেনেছে কতটুকু তা আমল করেছে। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান একটা কদম ফেলতে পারবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই জন্য সময়ের ব্যাপারে প্রশ্ন কিয়ামতের দিন আছে না নাই? সময় নামে একটা সূরাও আছে। সময় নামে একটা সূরা, সেই সূরার নাম কি বলেন? আসর। কি সুন্দর করে জবাব দিয়েছেন। এখানে তো আলিম ওলামা বসে আছেন অনেকে। দ্য টাইম, কিছুক্ষণ পর কিসের সময় হবে? এই আসর মানে শুধু কিন্তু আসরের নামাজ নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, কালের কসম, দিতে সবকিছু ঘটে গেছে। সময় থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। এই সময়ের আবর্তনে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন, ঠিক কিনা? মারেন নাই? এই সময়ের আবর্তনে নমরুদকে আল্লাহ তাআলা কি মশা দিয়ে মেরেছেন? কি সুস্থ না অসুস্থ মশা? সুস্থ না দুর্বল? দুর্বল মশা। আল্লাহ তাআলা বিভিন্ন কিছুর উপমা দিয়ে তিনি মশার উপমা দিয়েছেন, মাকড়সার উপমা দিয়েছেন। আছে না কোরআন শরীফে? আছে সূরাতুল বাকারা। যারা আলেম ওলামা আছে, একটু তো ইলমি কথাও বলতে হয়। আমার ভিতরে আবার এই তারানারে বান্দরে কলা খেসিন দূরে এই জাতীয় কথা একটু কম। আমি চেষ্টা করি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার। তো আল্লাহ তাআলা মশার দৃষ্টান্ত দিয়েছেন। মাকড়সা নামে একটা সূরাও আছে। মাকড়সা আছে না? মাকড়সা সূরাতুল আনকাবুত। বাউদাতান মানে হলো মশা। তো কাফেররা কয় মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তে তোমার আল্লাহ এই মশা দিয়ে উদাহরণ দেয়, এটা আবার কেমন তোমার আল্লাহ? কিন্তু মশার যে তিনি উদাহরণ টেনেছেন এর যৌক্তিকতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মশা কি আসলেই দুর্বল? যার ডেঙ্গু হয়েছে সে বোঝে। তাহলে যৌক্তিকতা আছে না নাই? এখন কি সাপের চেয়ে ভয়ঙ্কর না? ডেঙ্গু কিন্তু মারাত্মক ব্যাপার। যারা ঢাকায় থাকে তারা একটা মশার কামড়কে সাপের চেয়ে মারাত্মক ভয় করে। কে যেন কামড় মারল, সামান্য মশার কামড়ে মানুষের মৃত্যু হয় কিনা বলেন? মানুষের মৃত্যু কি হচ্ছে না? হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মশার দৃষ্টান্ত কেন দিয়েছেন? এখানে অবশ্যই কিছু হিকমত রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. جربون الله أكبر. সূরাতুল বাকারা 26 নম্বর আয়াত। কয় নম্বর বলেন? 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মশার উদাহরণ টেনেছেন কেন? মশার উদাহরণ টানার বহু কারণ আছে। এই দুনিয়াতে কিছু লোক আল্লাহ তাআলা তাদের দৃষ্টান্ত দিয়েছেন, যারা বেশি বেশি হারাম খাবার খেয়ে মোটা তাজা হবে, তাদের দৃষ্টান্ত হলো মশার মতো। মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত বেশি না কম? কি
কি কথা বোঝা গেল? এটা একটা কারণ। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা এখানে মশার দৃষ্টান্ত দিয়েছেন। মশা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, এখানে স্ত্রী মশার কথা তিনি বলেছেন, পুরুষ মশার কথা বলেন। বাউ বতান মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এখানে আলেম ওলামা বসে আছেন। মুয়ান্নাস পুরুষ নয়, কিন্তু স্ত্রী মশাকে বলেছেন। এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আপনারাই বলুন মশা যে মানুষকে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? স্ত্রী মশা কামড়ায়। তাহলে কামড়ায় কারা? মহিলা নাকি? কারা কামড়ায়? মহিলা। স্ত্রী মশা কামড়ায়। স্ত্রী মশা কামড়ানোর কারণে ওই মশা স্ত্রী ওই কি বলে স্ত্রী মশা মানুষকে কামড়ায়া সে তার মানুষের শরীর থেকে রক্তগুলো নিয়ে আসে, প্রোটিনগুলো নিয়ে আসে, বংশ বিস্তার হয়। মানুষের রক্তগুলো শোষণ করে সে প্রোটিনগুলো নিয়ে বংশ বিস্তার করতে থাকে। এখানে আল্লাহ তাআলা কত আগে কোরআন নাযিল করেছেন, ১৫০০ বছর আগে। অথচ পুরুষ মশা কামড়ায় না স্ত্রী মশা কামড়ায়, এটা কি ১৫০০ বছর আগের মানুষ জানতো নাকি? জানে হলো বর্তমান বিজ্ঞানে এসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশার কথা কত আগে জানিয়ে দিলেন। তাহলে এই যে সমস্ত দৃষ্টান্তের মধ্যে হেদায়েত আছে না নাই? আছে না নাই? মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নাই, কারণ মশার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে। মশা মাঝে মাঝে গান গায়। কোন সময় গান গায় বলেন? যখন মশারির মধ্যে ৮-১০টা মশা যখন ঢোকে তখন টের পাওয়া যায় এর গানটা কেমন। এই যদি একবার গান গাওয়া শুরু করে ঘুম কি হারাম। এই যে গান গায়, বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে মশা তার 2টা পাখা নড়ায় 300 থেকে 600 বার। প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার সেকেন্ডে ঘোরায়। আল্লাহু আকবার বলে। তাহলে মশা কি ছোটখাটো কোনো জিনিস? আস্তে করে ছোটখাটো? আমার ভাইয়েরা, মশা নিয়ে হাসাহাসি করারও কিছু নাই, কারণ এই মশাকে দিয়া বিদায় করেছেন কোন কাফের? বলেন কোন কাফের? নমরুদকে। আমার বন্ধুগণ, ওই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে আগুনে পুড়ে মারতে চাইলো, আল্লাহ তাআলা বললেন, নমরুদ তুই আমার খলিল ইব্রাহিমকে আগুনে পুড়ে মারবি, আমার এমন ফয়সালা হবে দেখ, যেই প্রাণীকে তোরা সবচেয়ে দুর্বল মনে করে থাপ্পড় মেরে মেরে ফেলে দেস, সেই মশার বাহিনী দিয়ে আমি তোর সমস্ত দাপটকে চূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। করেন নাই? করেন নাই? পাহাড়ের মুখ খুলে দেওয়া হলো, পাহাড়ের গুহা মুখ খুলে গেল, এক ঝাঁক মশা চলে এলো নমরুদের রাজপ্রাসাদে। এর মধ্যে সবচেয়ে দুর্বল, যার ঠ্যাংটা ভাঙ্গা, যার পাখাটা দুর্বল, এমন একটা মশাকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যা ওর নাকের মধ্যে ঢুকে যা। নাক দিয়ে ঢুকিয়ে মাথার মধ্যে ভন ভন করতে লাগলো। শেষ পর্যন্ত বাড়ি খাইলো কিসের? এখনো জুতার বাড়ি খাওয়ার মতো লোক আছে না? না। জর্জ ডাবল বুশ কিসের বাড়ি খাইছিল? নমরুদ মিল আছে। আমার দেশের মাঝে মাঝে খায় কিনা বলেন? মাহফিলে এসে আজেবাজে বেহুদা কথা বলে, এরকম কিছু আছে না? উল্লুক ভাল্লুক কিছু আছে না? নাই। এলেম টেলেম কিছুই নাই। এমন এলেম, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ 9টায় অনুষ্ঠিত হবে। এরকম বক্তব্য আছে না? নাই। আমার ভাইয়েরা, কথাই তো কথা বেড়ে যায়। আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ? মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সার উদাহরণ কেন দিয়েছেন? ওই সমস্ত কাফেররা বলে এত দুর্বল একটা প্রাণীর উদাহরণ কি দেওয়ার দরকার? আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে ধরে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। সবচেয়ে দুর্বল বাসা বানায় কে? একটু বাতাসেই কি হয়? লন্ডভন্ড হয়ে যায়। এটা একটা দৃষ্টি, আমরা জানি, কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করছে আল্লাহ তাআলা এই মাকড়সার উদাহরণটা কেন দিলেন। সবচাইতে দুর্বল সংসার হলো মাকড়সার সংসার।
কেমন করে দুর্বল সংসার, একটু কান লাগাবেন, সায়েন্সের কথা একটু কান লাগিয়ে শুনবেন। দেখেন কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, দেখেন আল্লাহ তাআলা বলছেন লাউ কানু ইয়ালামুন, এরা যদি জানতো, এরা যদি বুঝতো। আমি যে উদাহরণটা দিয়েছি কেন, কাফির যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাকড়সার ঘর যেমন দুর্বল, মাকড়সার সংসার দুর্বল। সংসার কেমন দুর্বল? কারণ প্রত্যেকটা সৃষ্টির মধ্যে জোড়া আছে না নাই? ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা সবকিছু জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছেন। আনকাবুতের মধ্যেও পুরুষ মাকড়সা আছে, স্ত্রী মাকড়সা আছে। এখন বিজ্ঞান প্রমাণ করে দেখে এই মাকড়সার যে সংসার জীবন আছে, স্ত্রী মশা পুরুষ মশাকে মেরে ফেলে দেয়। যে পরিবারে বউ কর্তৃক স্বামী হত্যা হয়, খুব সুখের সংসার। হ্যাঁ, আল্লাহ বলছেন যারা আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে গ্রহণ করবে তাদের সংসারটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার। তাহলে সায়েন্স কোরআনকে জানতে বুঝতে আরো সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এতক্ষণের আলোচনা আমি যতটুকু সাজিয়ে নিয়ে সেই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো এই দুনিয়ার মূল লক্ষ্য কিন্তু আমাদের একটাই, সেটা হলো দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত। দুনিয়ারও দরকার আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়াতে সন্তান যদি মারা যায় কষ্ট হয় না? আজ থেকে কষ্ট হয় না? অভাব যদি হয় কষ্ট হয় না? এর জন্য চাইবো কার কাছে? কিন্তু দুনিয়ার কষ্ট একভাবে চলেই গেল, কিন্তু মরার পরও যদি কষ্টটা হয়ে যায় তাহলে তো বিশাল কষ্ট হয়ে যাবে। এই জন্য মরার পরে আমরা কষ্ট চাই না সুখ চাই, কষ্ট চাই না সুখ চাই। সুখ যদি পেতে চাই, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেমনে? জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে প্রশ্ন করছেন, ও জাহান্নামীরা তোমরা আজকে জাহান্নামে কেন? জাহান্নামীরা যে কাজ করবে আমরা তা সোজা করব না উল্টা করব? উল্টা করব। জাহান্নাম থেকে বাঁচার দরকার সবার আছে না নাই? আল্লাহ তাআলা আমার আপনার জন্য দুইটা স্থান রেখে দিয়েছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কিন্তু আমার দেশে সহ গোটা পৃথিবীতে মানুষ দুই শ্রেণীর আছে, একটা জান্নাতের আর একটা কি জাহান্নামের লোক। কিছু লোক জান্নাতে যাবে, কিছু লোক জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা, এই বিষয়ের জ্ঞানটা যদি আমাদের জানা হয়ে যায় তাহলে আমাদের ঈমানটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে সূরা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছেন না, তাহলে এখানে 4টা কারণে বান্দা জাহান্নামে যাবে। কয়টা কারণে বলেন? 4টা কারণে আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের নামাজটা আসর নামাজ একটু পরে পড়লে কেমন হয়? বলেন 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 বলেন, একটু পরামর্শ করেন, পরামর্শ করেন। একটা সূরা আছে পরামর্শের সূরা, সূরাতুশ শুরা, মানে পরামর্শ। আমরা পরামর্শ করি। বলেন আমরা কি 4:45 নামাজ পড়বো? যদি নামাজ দেন, আমার দেশে তো ওয়াজের শ্রোতা বেশি কিন্তু নামাজই কম। যদি আমি নামাজের জন্য বিরতি দিয়ে দিই, এই মুসল্লি আর খুঁজে পাবো না। এই জন্য আমরা নামাজটা মাগরিবের অন্তত 50 মিনিট আগে পড়ব। আমি জানি আমি কোন সময় পড়তে হবে, তাছাড়া আবার ওযুর সময় দিতে হবে। আচ্ছা, মাগরিবের অন্তত কয় মিনিট আগে? 50 মিনিট আগে আমরা পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এখন আসর নামাজ পড়ার জন্য আজান হলো কি হলো না, টাইম কত বাজলো কি হলো, এই চিন্তা যদি আপনার মাথায় ঘুরপাক খায় তাহলে কি ওয়াজ হবে? মনোযোগ থাকবে? তাহলে এখন ঘড়ি দেখার দায়িত্ব সবার না আমার? ঠিক আছে, আমাকে দায়িত্ব দিলেন তো? আচ্ছা, আমি এখন ঘড়ি দেখলাম, কেউ অন্যদিকে তাকাবেন না, যা হয়ে যাক হয়ে যাক। কি আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, কারণ নামাজি যারা আজান শুনলেই তাদের ভিতরে একটা হেডেক হয়, নামাজটা কখন পড়বো, হায়াত ময়তের কথা তো বলা যায় না, নামাজটা পড়ে ফেলবো, একটা অস্থিরতা কাজ করে। এই জন্য আমি কথাটা বলে ফেললাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কয়টা কাজ করব? জাহান্নামে বান্দারা, কিছু লোক বা জাহান্নামের অধিবাসী হবে 4টা অপরাধের কারণে। সেই 4টা অপরাধ আমার জীবন থেকে মাইনাস রাখবো, তাহলে আমি জান্নাত চলে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসির। মুদ্দাসসির বলতে এখানে রাসূলকে বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়েছেন নাম ধরে না গুণ ধরে? বলেন নাম ধরে না গুণ ধরে? নাম ধরে ডাকেন নাই।
কোন ছাত্র যদি শিক্ষককে নাম ধরে ডাকে এটাকে আদব হয় না বেয়াদব হয়? কোন ছাত্রকে শিক্ষকের নাম ধরে বলতে পারে কই মাস্টার এদিকে আয়, এরকম বলতে পারে না। ওস্তাজ অথবা স্যার অথবা হুজুর অথবা জনাব এরকম করে ডাকতে হয়। কিন্তু আমার রাসূল আল্লাহ তো বান্দা, এরপরে তিনি রাসূল। আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? আমার আল্লাহ যদি আমার রাসূলকে যদি ইয়া মুহাম্মদ বলতেন, ইয়া আহমদ বলতেন, কিছু কি হতো? কিন্তু আপনি গোটা কোরআন, যে কোরআন রাসূলকে লক্ষ্য করে নাযিল হয়েছে, গোটা কোরআনের কোথাও আপনি দেখাতে পারবেন না আল্লাহ তাআলা একটা বার রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা নিজে রাসূলকে সম্মানসূচক গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাকবেন, আর সেই রাসূলের নাম ধরে দূরত্ব পরেই নাই ব্যঙ্গ করে উক্তি করেছে এই স্বাধীন বাংলাদেশের কিছু কুলাঙ্গারেরা। সময় আসবে, সময় কথা বলে দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। যদি বিশেষ কোনো মন্ত্রীকে, বিশেষ কোনো ব্যক্তিকে কটূক্তি করার কারণে যদি বছরের পর বছর জেল হতে পারে, রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তার বিচার সবচেয়ে নরম হওয়া উচিত ছিল না শক্ত হওয়া উচিত ছিল? কোন শক্ত বিচার কি আমরা পেয়েছি? আসতে বলবেন না পেয়েছি? রাসূলকে ভালোবাসা মানে কি? রাসূলকে ভালোবাসা মানে রাসূলের সমস্ত সুন্নাহকে ভালোবাসা, ঠিক কি না? রাসূলের জীবনের একটা ক্লেম কেউ তুলে ধরবে, রাসূল কি এমন কথা বলেছে, রাসূল নাকি জেনাকার ছিলেন, এই সমস্ত কথাগুলো আমাদের কানে আসে না? শুনছেন না? এবং রাসূলের দাড়িকে বলেছে ছাগলের দাড়ি, এই সমস্ত কথাও আমাদের কানে এসেছে। কোন ব্লক থেকে কোন বদমাইশ এগুলো করেছে তার নথি রেকর্ড আছে না? নয় আছে। সময় কথা বলে দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দেশের শেকড়ে ইসলাম আছে, এদেশের শেকড় থেকে ইসলামকে কেউ মূলোৎপাটন করতে পারবে না। যারা ইসলাম নিয়ে কথা বলেছে টিকতে পারে নাই, টাকলা মুরাদ গেছে, ঠিক কি না? যায় নাই, যায় নাই। হজ নাকি মুহাম্মাদের ব্যবসা, এটাও গেছে, গেছে কিনা বলেন? গেছে। টিকবে না। সময়ের আবর্তনে সব সাফ হয়ে যাবে, সময় সব কথা বলে দেবে। নমরুদ টেকে নাই, ইতিহাস নাও, সময় থেকে শিক্ষা নাও। নমরুদ টেকে নাই, ফেরাউন টেকে নাই, হামান টেকে নাই, বর্তমান দুনিয়ার নব্য ফেরাউনরাও টিকতে পারবে না ইনশাআল্লাহ। জুলুম করে শাসন টিকসই হয় না, কুফরি দিয়ে শাসন টিকসই হতে পারে। কাফেরও দেশ চালাতে পারে যদি জুলুম না করে, কিন্তু জালিম কখনো টিকতে পারবে না। কারণ মুসলিমের পক্ষে কে আছেন? মুসলিমের পক্ষে কে আছেন? আবু জেহেলরা টিকতে পারছে? রাসূলকে ঘর ছাড়া করেছে। আবু জেহেল রাসূলকে হত্যার হুলিয়া জারি করেছে, সাহাবে কেরামকে 2 টুকরা করে শহীদ করেছে, সাহাবে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, ঘর বাড়ি দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, খেজুর বাগান দখল করেছে। সে আবু জেহেলের নাম এখনো আছে, কিন্তু তার বাড়িটা হচ্ছে এখন আন্তর্জাতিক পায়খানা, ঠিক কিনা? ঠিক। ইতিহাস বলে দেবে সকল কিছু। হক কখনো দামিয়ে রাখা যায় না। হকের বিজয় দেবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? ৭১ থেকে আজকে 2023 সাল, এই স্বাধীনতার প্রায় 52-53 বছর হলো। গতকালকে বিজয় দিবস পালন হলো। বলি আলহামদুলিল্লাহ। ভালো। বিজয় দিয়েছেন মূলত কে? আল্লাহ দিয়েছেন। কিন্তু সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে প্রত্যেক নাগরিককে দিতে হবে কথা বলার স্বাধীনতা। আছে? আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিচ্ছেন, সামনে এক মুসল্লি দাঁড়ায় তরবারি বের করে বলে, ওমর খুতবা বন্ধ করো। ওমর খুতবা? ওমর কি দুর্বল কোন শাসক ছিলেন? দুর্বল? পৃথিবীতে এমন কোন শাসক নেই ওমরের মতো এখনো আছে, আর পৃথিবী কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। রোম পারস্য মানে কি ইঙ্গো মার্কিন,
তৎকালীন দুনিয়ার পরাশক্তি ছিল রোম পারস্য, থরথরদের পানি খেত, ওমরের নাম শুনলে 7 জগ পানি খেত। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের দিন আতঙ্ক ছিলেন, জুমার খুতবা দিচ্ছেন, সামনে থেকে এক মুসল্লি নাগরিক দাঁড়ায় বলে, ওমর খুতবা বন্ধ করো। কেন? তোমার জুব্বা এত লম্বা কেন? তোমার জুব্বা এত লম্বা কেন? কাপড় কই পেয়েছো? আমার অংশের যে কাপড় পেয়েছে এইটুকুন কাপড় তুমি পেলে তোমার জুব্বা এত লম্বা হতো না। তুমি তো লম্বা মানুষ, তুমি কাপড় অবশ্যই এক্সেস নিয়েছো। জবাব না দেওয়া পর্যন্ত খুতবা বন্ধ। আল্লাহু আকবার বলবেন না? এটাই হলো প্রকৃত গণতান্ত্রিক চর্চা, এটাই হলো প্রকৃত খেলাফত প্রতিষ্ঠা। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুকের মুখ থেকে মুস্কি মুস্কি হাসি বের হলো। রাগলেন না, খেপলেন না। আহা, আমার নাগরিক এত সচেতন। চুপচাপ তিনি শুনতেছেন। শুনতে শুনতে ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সম্পার তার পাশে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ভাই আমার বাবার হয়ে আমি এই জবাবটা দিয়ে দিতে চাই। আমার বাবা লম্বা মানুষ, দোহাড়া মানুষ। আমি যে অংশে কাপড়টা পেয়েছি, আব্বা যে অংশে কাপড়টা পেয়েছেন, আব্বার অংশ দিয়ে আব্বার জুব্বা হয় না, ছোট হয়ে যায়। তখন আমি বললাম, আব্বা আমার অংশটা আমি আপনাকে দিয়ে দিলাম, আমার অংশ জোড়া দিয়া জুব্বাটা বানাইয়া দেন। তরবারি আস্তে করে বদ্ধ করে আস্তে করে বসে গেছে মাথা নিচু করে। ওমরে ফারুক আবার বলছেন, ও প্রশ্নকারী তুমি আবার দাঁড়াও। যদি এমনটা হতো আজকে, যদি এমনটা হতো আজকে, যদি আমি আমার ছেলের কাপড়টা না নিয়ে, যদি আমার ক্ষমতা বলে আমার দাপড় দিয়ে যদি আমি কাপড় বেশি নিয়ে যদি জুব্বা বানাতাম, তাহলে কি করতাম? তরবারি বের করে বলে, এই তো আমি তোমাকে অবিশ্বাস করি নাই, কারণ তুমি আমার সন্তানদের মা, তোমার সম্মান আছে, ইজ্জত আছে। আমি তোমাকে খাটো চোখে দেখি নাই, আমার সংসারের তুমি অর্ধেক, আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে মর্যাদা দিই, কথা বলছি আমার স্ত্রী। তবে একটা কথা, আমি তোমাকে ভাগ না করে দেওয়ার দায়িত্ব এই জন্য আমি তোমাকে দেই নাই, ভাগ করার দায়িত্ব আমি এই জন্য দেই নাই, কারণ মধু হলো তরল জিনিস। যখন তুমি সমান ভাগে ভাগ করতে যাবে, সমান হলেও কিছু মধু তো তোমার হাতে লেগেই যাবে। সেই মধুটুকু 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক, এইটুকুন মধু আমার ভাগে বেশি চলে আসবে মনে করে ভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্যকে দায়িত্ব দিয়েছি। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? নিজের ছেলে ওমর ফারুকের নিজের ছেলে একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের তরফ থেকে কিছু আপেল এসে দেখি, আপেল বলেন বলেন আপেল। এই আপেলটা সন্তান দেখা মাত্রই রাষ্ট্রের সে আপেল থেকে একটা আপেল নিয়ে মুখের মধ্যে দিয়েছে। সন্তান কোনোদিন চেনে না আপেলটা নতুন ফল, তার কাছে মনে হয়েছে। একজন রাষ্ট্রনায়কের ছেলে আপেল নামক ফলটাও চিনত না, জানতো না। এই আপেলটা হাতের মধ্যে নিয়ে ছোট মানুষ মুখের মধ্যে যখন নিয়েছে, ওমরে ফারুক করলেন কি, মুখের মধ্যে নখটা ঢুকাইয়া দিলেন। নখটা ঢুকাইয়া জোর করে আপেলটা বের করে বললেন, না তোর খাওয়া যাবে না, তুই যা বাড়িতে। আপেলটা রেখে দিলেন। ছোট্ট বাচ্চা গিয়ে মার কাছে নালিশ করতেছে, মা আমাকে আব্বা একটা আপেলও খেতে দিল না। কিছুক্ষণ পর স্ত্রী বলছেন, আমার স্বামী ছোট্ট বাচ্চা, যদিও আপেলটা ভাগ হয় নাই, কিন্তু আপনি আমাদের অংশে যে আপেলটা পাবো তার থেকে একটা আপেল কম নিলেই তো সমান হয়ে যেত। আপনি কেন ছোট্ট বাচ্চার মুখ থেকে আপেলটা টান মেরে মুখ থেকে খুলে বের করলেন? বাচ্চা তো কাঁদবে। ওমরে ফারুক বলছে, আমার স্ত্রী, আমার সন্তান যে আপেলটা মুখের মধ্যে নিয়েছে সে আপেলটাই ভাগে পাবো, তার কি গ্যারান্টি আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? এটার কারণ হলো কি বলে? এটার কারণ হলো দুনিয়ার চিন্তা না আখিরাতের চিন্তা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার ভাইরা, আজকে যারা দেশ শাসন করবেন, আজকে যারা সমাজ চালাবেন, আজকে দুনিয়াতে যারা দেশ শাসন করছেন, সমাজ শাসন করছেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম চিন্তা হলো দুনিয়ার চিন্তা না আখিরাতের চিন্তা। দুনিয়ার চিন্তা শুধু পুকুর চুরি না সাগর চুরি, পুকুর চুরি না সাগর চুরি। এগুলো তো আমার কথা না, আপনার কথা বলতেছেন। সবার কাছে ওপেন সিক্রেট, একটা রাস্তার কাজ বরাদ্দ হয়, ধরেন 2 কোটি টাকা, কাজ হয় কত? দেখেন, আপনারা কিন্তু জানেন 4 ভাগের
4 ভাগের 3 ভাগ নাই, মাত্র 1 ভাগ কাজ হতেছে, আর 3 ভাগ সব ফেরেশতা মালাকুল, সব ফেরেশতা জিবরাইল হয়ে বসে আছে নাকি? আমার ভাইরা, আমরা কোনোদিন সমাজটাকে সুস্থ সুন্দর করতে পারবো না যতক্ষণ আমাদের মধ্যে কাজ না থাকবে, চিন্তা না থাকবে আখিরাতের। আল্লাহ বলছেন বান্দা জাহান্নামে যাবে 4টা কারণে। আমরা শিখে নেই, মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা বলছেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين جربنا الله أكبر سورة নাম কি বলেন? ভুলে গেছেন? সূরার নাম মুদ্দাসসির। বলেন মুদ্দাসসির, বলেন মুদ্দাসসির, সূরাতুল মুদ্দাসসির। বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, রাসূলকে এটা গুণবাচক নাম দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়েছেন। এটা রাসূলের একটা নাম। আলহামদুলিল্লাহ বলেন। আমি কি দোয়া করে দেব? ওই যে 2-1 যে ওঠে, হ্যাঁ, কোনো সমস্যা অসুবিধা? বসে একটু মেহেরবানি করে বসে। এখানে আজকে জামাত হবে, কি বলেন? এখানে জামাত হবে না? কেবলা কোন দিকে যাবে? আমার দিকে। আচ্ছা, শুধু সামনে ইমাম চলে যাবে, এখানে নামাজ হবে। যার ওযু নাই ওযু বানায় নেবে, ঠিক আছে না? কারো কোনো চিন্তা আছে নাকি? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সূরাতুল মুদ্দাসসির, রাসূলকে আল্লাহ তাআলা ডাকতেছেন হে বস্ত্র আচ্ছাদনকারী, আচ্ছাদিত ব্যক্তি। আল্লাহ তাআলা তার রাসূলকে কখনো মুহাম্মদ বলে ডাকলেন না, আহমদ বলে ডাকলেন না। যেখানে তার নাম নিয়েছেন সুন্দর করে তার গুণবাচক নাম প্রয়োগ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। আমার ভাইরা, এরকম করে আল্লাহ তাআলা কোথাও তার নামটা যখন নিয়েছেন তার গুণবাচক সিফাতটা প্রয়োগ করে নিয়েছেন। এক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার والمنافقين يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا جربنا الله أكبر। আল্লাহ তাআলা তার রাসূলকে কখনো সম্বোধন সূচক নেদা শব্দ দিয়ে, হরফে নেদা দিয়ে কখনো ডাকেন নাই। কেন ডাকেন নাই? তার শান মান মর্যাদা বিশ্ববাসীর সামনে উচ্চারিত করেছেন। কিন্তু আদমকে কিন্তু ঠিকই ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ইয়া ইব্রাহিম ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, কিন্তু রাসূলকে নাম ধরে ডাকেন নাই। সেই মহামানব, বিশ্বের সেরা মানুষকে যারা বাজে কথা বলবে, বাজে কটূক্ত উক্তি করবে, একজন উম্মতে মুহাম্মাদি তার 1 সেকেন্ড কি বসে থাকতে পারে? বসে থাকতে পারে না। আজকে যদি একজন নাস্তিকের চূড়ান্ত শাস্তি যদি নিশ্চিত করা হতো, কোন নাস্তিকের বাচ্চার মুখ থেকে রাসূলকে নিয়ে একটা কথা বের হতো না। কিন্তু আজ বড় আফসোসের বিষয়, সব বিচার হয় 71 থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত যত মামলা হয়েছে, বিগত 12-14 বছরে তার চাইতে মামলা কম হয়েছে না বেশি হয়েছে? শেষ পর্যন্ত প্রধান বিচারপতি মামলা খায়া পাগল হয়ে দেশ ছাড়ছে, ঠিক না? উনিও আসামি, ঠিক আছে না? তাহলে এই আমলে এই 12-13 বছরে একজন প্রধান বিচারপতিও মামলা খায়া দেশ ছাড়ছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, তাহলে
এত মামলা হলো, অথচ নবীর বিরুদ্ধে কটূক্তি করা হলো, এর কোনো মামলা হয়েছে? এর কোনো বিচার হয়েছে? তাহলে বুঝে নেন, তাহলে আমরা রাসূলের প্রতি কি প্রেম, কি মহব্বত, কি ভালোবাসা আমরা উপহার দিতে পেরেছি। তাহলে এই ভালোবাসা দিকে জান্নাত পাওয়া সম্ভব? আস্তে জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব। সেই সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে সেই ব্যাপারটা ক্লিয়ার করেছেন। যখন জাহান্নামীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা আজকে তোমরা, আনিল মুজরিমিন, পাপীদেরকে বলা হবে তোমরা আজকে জাহান্নামে কেন, সাকার নামক দোজখে কেন। জাহান্নাম মোট কয়টা বলেন? 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম বলেন? 7টা। এর মধ্যে সাকার নামে একটা দোজখ আছে, এরপরে হাবিয়া নামে একটা দোজখ আছে, জাহান্নাম একটা আছে, লাজা একটা আছে, হুতমা একটা আছে। সাকার নামক একটা দোজখ। মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক দোজখে কেন? সঙ্গে সঙ্গে তারা বলবে আমরা 4টা কাজ দুনিয়াতে করি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে আযান শুনেছি, কানে এসে বেজেছে আযান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু আযান শুনেও ঘুম থেকে উঠে নামাজে যাই নাই। এই জন্য আজকে আমরা কোথায়? দোজখে। তাহলে সাকার নামক দোজখ থেকে বাঁচার জন্য কয় ওয়াক্ত নামাজ পড়া দরকার? আসতে বলবেন না কয় ওয়াক্ত? আল্লাহ কি বান্দার কাছ থেকে সপ্তাহে একদিন নামাজ চান নাকি? ঈদের দিন চান নাকি? রমজান মাস চান নাকি? কয়বার চান? দিনে কয়বার? আসল মুসল্লি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, সময় না সময়। নামাজ না পড়ার ক্ষতি আছে অনেক। নামাজ না পড়লে বান্দার কি ক্ষতি হয়? নাম্বার 1 হলো কাজী কোনো বরকত পাবেন না। কোটি কোটি টাকার মালিক হবেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন বউটা আরেকদিকে লাইন মারতেছে, মেয়েটা আরেকদিকে ফাসুর ফুসুর মারে, ছেলেটা গাঁজা খাইয়া বাঁকা শীত হয়ে পড়ে থাকে। শান্তি পাবেন না। টাকার মালিক কিন্তু মানের শান্তি থাকবে না। নাম্বার 2 হলো চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। দেখবেন মেয়েরা কোন কসমেটিক্সের দোকানে গেলে আগে ফেস ওয়াশ, আগে কি? আগে ফেস ওয়াশ। স্বামীকে বলবে স্বামী আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, ফেস ওয়াশটা নিয়ে আসো। ফেস ওয়াশের জন্য আগে অর্ডার দিয়ে দেয়। আল্লাহ বলছেন বান্দারে, ও আমার বান্দিরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজে সুন্দর করে যদি ওযু বানাও, আমি আল্লাহ এক্সট্রা চেহারার সৌন্দর্য আমি তোমার চেহারার মধ্যে দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ হলো বান্দার জীবনের শ্রেষ্ঠ ফেস ওয়াশ। মুখে পানি মারলে পরে মুখের ত্বকগুলো সুন্দর থেকে যায়। ওযু বানালে পরে বান্দার অনেক কল্যাণ হয়। বান্দার অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, এরপরে বিভিন্ন কোল্ড অ্যালার্জি সহ যত অ্যালার্জি আছে সমস্ত অ্যালার্জি থেকে বাঁচার জন্য ওযু হচ্ছে সবচেয়ে বেস্ট একটা মাধ্যম। সুবহানাল্লাহ। ওযু করা কি? ওযু করা সুন্নাত না ফরজ? নামাজের সুন্নাত আপনি আদায় করবেন, ফজরের সুন্নাত পড়বেন, তাহাজ্জুদের নফল পড়বেন, কিন্তু ওযু করা কি? ওযু করা কি? মাঝখানে হাত ধোয়া কি ছিল? হাত ধোয়া, ওই যে মাঝখানে যে করোনা গেল তখন হাত ধোয়া কি ছিল? ফরজ। ফরজ ছিল না? হ্যাঁ, আবশ্যক। মানে কি? এই দেশের আইনে লেখা ছিল 29 সেকেন্ড হাত ধোয়া। কয় সেকেন্ড? 30 সেকেন্ড না, 29 সেকেন্ড। 100% মাস্ক ইউজ করুন। মাস্ক লাগাতে হবে, হাত ধুইতে হবে। আল্লাহ তাআলা তো জানেন যে কিয়ামত পর্যন্ত কত ভাইরাস আসবে। আগে ওযু দিয়ে দিছি, যা ভালো করে ওযু কর। সুবহানাল্লাহ। যারা ওযুর যারা ব্যক্তি, ওযুওয়ালা রোগী, ওযুওয়ালা কি করোনা রোগী বেশি ছিল? আমার ভাইয়ের ওযুওয়ালারা রোগী হবে কেমনে? কারণ ওযুর মধ্য দিয়ে সে পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, 5টা ওয়াক্তে এসে ওযু বানাচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য চেহারার সৌন্দর্য যদি কেউ বাড়াতে চায়, সেজন্য ওযু করে নামাজটা পড়ে। নামাজ না পড়লে 5টা ক্ষতি। কাজে বরকত থাকবে না, চেহারার সৌন্দর্য থাকবে না। নাম্বার 3, দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে না। আপনি নামাজ না পড়ে এসে হুজুরের কাছে বলছেন হুজুর কেবলা একটু দোয়া করেন, কাম হবে? কাম হবে? কাম হবে না। নাম্বার 4 হলো মানুষের হৃদয়ে তার ভালোবাসা থাকবে না। নাম্বার 5 হলো নেককারদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। বেনামাজি লোকদের জন্য কোনো নেককার লোক দোয়া করতে পারে না। তার প্রতি তার দয়া হবে না, মায়া হবে না। কারণ যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করতে পারে সে বান্দার হকও
নষ্ট করতে পারে। এই জন্য 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছেন নাকি? আর চরিত্র আনবো আমরা মাসির মতো নয়, মৌমাছির মতো। কিসের মতো? মৌমাছি। মাছি বসে সব জায়গায়, এই জন্য ভাইরাস আছে না নাই? আর মাছি বসে কয় জায়গায়? মৌমাছি বসে এক জায়গায়, আর মাছি বসে হলো সব জায়গায়। মৌমাছি জায়গা মতো বসো, জায়গায় কখনো বসে না, ফলে ফলে জায়গায় বসে মধুগুলো আহরণ করে নিয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে মুনাফিক হয়ো না। মুনাফিকের চরিত্র যাদের মধ্যে আছে সেই চরিত্র নিয়ে আসো না। মাছি হলো সব জায়গায় বসা একটা প্রাণী, আর মৌমাছি হলো এক জায়গায় বসা একটা প্রাণী। এই জন্য মৌমাছি যা দেয় তা আমার জন্য ঔষধ। যেরকম সুবহানাল্লাহ। আর মুনাফিক যা দেবে তা আমার জন্য কি? আমার জন্য রোগ, আমার জন্য অসুখ। এই জন্য মুনাফিকদের সংস্পর্শ রাখা যাবে না। মাছির চরিত্র না এনে মৌমাছির চরিত্র আমরা আনবো। কারণ মৌমাছি ফুলে ফলে পড়ে মধুগুলো সংগ্রহ করে, ফিহি শিফাউল লিন্নাস, তার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের ঔষধ দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার কারণ আমরা জানলাম জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো কি না পড়া। কি না পড়া? সালাত আদায় না করা, নামাজ না পড়া। 1 নাম্বার কাজ আমরা করব জীবনে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, কথাটা মিথ্যা না সত্য? আসতে বলে শুধু সত্য না মহাসত্য? দেখেন মহাসত্য কেমন করে আমি আপনাকে জানায় দিচ্ছি। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এটা কি সব ওয়াক্তে বলে নাকি? কোন ওয়াক্তে বলে? ফজরের সময় বলে। কেন? ঘুম থেকে সালাত উত্তম কেন? ভারতের একজন বড় ডাক্তারের দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না। ডাক্তার দেবী শেঠি যারা চিকিৎসা নিয়ে যারা একটু নড়াচড়া করে, বাপ মা নিয়ে একটু ভারতের দিকে যান, বিভিন্ন চিকিৎসার দিকে যান। ডাক্তার দেবী শেঠি একজন বড় ডাক্তার। গোটা দুনিয়ার সমস্ত ধর্মের লোকেরা তার চিকিৎসা সেবা নেয়। ইহুদি আসে, খ্রিস্টান আসে, মুসলমান আসে, বৌদ্ধ আসে, সব ধরনের লোকগুলো তার কাছে আসে। সারা দুনিয়ার সমস্ত ধর্মের মানুষের চিকিৎসার জরিপ করে তিনি বলেছেন, তিনি তার স্ট্যাটাসে বলেছেন, আমি জীবনে বহু রোগী দেখেছি, আমি ব্রেন এবং হার্টটাকে দুইটাকে দেখি, আমি নিজের চোখে দেখেছি। সবচেয়ে পৃথিবীতে ওই সমস্ত লোকের মাথার ব্রেন এবং হার্টটা ফ্রেশ থাকে বুড়া বয়সেও, যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথা বোঝা গেল? যখন কোনো মানুষ নামাজের জন্য ওযু বানায়া সেজদায় যখন চলে যায়, রুকুতে যখন চলে যায়, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হার্ট খেলতে থাকে, রক্ত পাম্প করতে থাকে। যখন বান্দা সেজদায় চলে যায়, সবচেয়ে বেশি সূক্ষ্ম নার্ভ আল্লাহ তাআলা মাথায় রেখে দিয়েছেন। বহু পেঁচানো নার্ভ আছে। এই পেঁচানো নার্ভের ভিতরে রক্ত সঞ্চালন করতে যদি কোনো বাধা প্রাপ্ত থাকে, কোথাও আটকে গেছে, বান্দা যখন সেজদায় পড়ে, যখন ফজরের 2 রাকাত নামাজে যখন 4টা সেজদা যখন ডাবল দিয়ে দেয়, লম্বা সময় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আপনি যত বেশি পড়বেন তত সওয়াব কম না বেশি? এতে রোগ হয়ে সেরে যাবে। যত লম্বা সময় দিবেন তত রোগ কমে যাবে। বান্দা যখন সেজদায় পড়ে, যখন এই তাসবিহটা পড়তে থাকে, এই জিকিরটা করতে থাকে, সঙ্গে সঙ্গে তার মাথার ভিতরে সমস্ত নিষ্ক্রিয় নার্ভগুলো সক্রিয় হয়ে যায়। যে বিনা চিকিৎসায় নামাজে ঠিক হয়ে যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কথাটা ব্যাঠিক না সঠিক? কইছে একজন হিন্দু মানুষ, ডাক্তারের দেবী শেঠি। আমার ভাইয়েরা, বান্দা যখন ঘুম থেকে উঠে নামাজে যাবে, ওই সময় তো ঘুমের সময় নয়, ওই সময় ঘুমানো মানে হলো বরকত থেকে বঞ্চিত হওয়া। রাসূল বলেছেন, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সবচেয়ে বরকতময় সময় হলো সকালবেলা। যে লোকটা তার দিনটাই শুরু করে ঘুম দিয়া, তার কোনো বরকত থাকবে না। আপনি ঘুমান, ঘুমানোর জন্য রাত আছে না নাই? সকালটা ঘুমানো জায়েজ? সকালে ঘুমানো ঠিক নয়, উচিত নয়। মাজুর হলে ভিন্ন কথা, অসুস্থ হলে ভিন্ন কথা, কোনো কারণ থাকলে ভিন্ন কথা। কিন্তু কোনো মানুষ, গ্রামের মানুষগুলো সকালে ঘুমায় নাকি? এই জন্য শহরের মানুষের চাইতে গ্রামের মানুষ অসুস্থ বেশি না সুস্থ বেশি? সুস্থ বেশি। ফজর নামাজ উঠবে, ফজর নামাজটা আমরা পড়বো, আমরা সুস্থ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আমার ভাইয়েরা, ফজরের সময় যখন কোনো বান্দা ঘুম থেকে উঠে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়,
24 ঘন্টার মধ্যে কোন সময়ের বাতাসটা সবচেয়ে সুন্দর? ওই ফজরের সময়, যে সময় বের হতে হয়, ওই সময় শিশিরটা চোখের সঙ্গে লাগবে, চোখের জ্যোতি ভালো থাকবে, চোখ নষ্ট হবে না। ডায়াবেটিস রোগী হলে হাঁটার সময় কখন ঠিক বলেন বলেন। তাহলে বান্দার যে আল্লাহ তাআলা যে বান্দার জন্য হুকুমগুলো করেছেন, বান্দার অকল্যাণ না কল্যাণ, এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর আখিরাতের কল্যাণ হলো আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায় নামাজের জন্য জান্নাত দিয়ে দিবে। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের ভিতরে, সাকার নামক যুগের ভিতরে তারা বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে মিসকিনদেরকে খাবার দেই নাই, বান্দার টাকা মেরে খেয়েছি, গরিবের টাকা মেরে খাইছি, বিজিএফ কার্ড মারছি, বয়স্ক ভাতা মারছি। আছে না নেই? টাঙ্গাইলে নাই তো? এই আছে। বিধবা ভাতা মারছে, আছে না নাই? বিধবার হাতে টাকা না দিয়া সেই কার্ডটা ভুয়া আছে, বিধবা না তার হাতে দিয়ে আবার তার কমিশন খাইছে। কমিশন খাওয়া হলো এই দেশের সবচেয়ে বড় ব্যবসা। খালি কমিশন আমারে কত % দিবা? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য কাজ করেছেন, ভালো কাজ করেছেন। তিনি ভালো মানুষও ছিলেন, আমরা তার প্রশংসাও করি। ভালো মানুষ, ভালো কাজকে প্রশংসা করতেই হয়। কিন্তু তিনি আফসোস করে দেশ স্বাধীনতার পরে কিছু কথা বলেছেন। অনলাইনে তার বক্তব্যগুলো ভাষা, আমি তার মাঝে মাঝে কথাগুলো শুনি। তিনি বলেছেন, মানুষ দেশ স্বাধীন করে পাই তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি সব চোরের খনি। কি কথা বলছেন? উনি ভালো মানুষ ছিলেন তো, উনি বোঝেন তো যে কথাগুলো, ওনার রাগটা কোথায়। সব চাটার দল 4টে খায়া ফালায় দেয়, সব নিয়ে আসি ভিক্ষা করে, সব নিয়ে শেষ। কি কথা বলছেন? রাগের ঠেলায় বলেছেন এই কথাগুলো। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি তো চলেই গেছেন। চোররা আছে না? আজ থেকে চোররা আছে না? 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো, কোন ফেরেশতারা করলো? এটা কি আমার জরিপ না পত্রিকার জরিপ? জাতীয় পত্রিকা এসেছে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। তাহলে দুর্ভিক্ষের সংবাদটা শুনবো না কেন? কোনো কিছুর সংকট নাই মুসলমানদের জন্য, এটা বিশ্বাস করা যাবে না। কোনো কিছুর সংকট বললে দোষ হবে কার? কোনো কিছুর সংকট নেই। সংকট সৃষ্টির জন্য যা দায়ী বান্দাই দায়ী। আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন। সমুদ্রের মধ্যে যে প্রাণীগুলো থাকে, এই সমস্ত প্রাণীর সংখ্যা স্থলভাগের চাইতে বেশি। মানুষ আর কত আছে? তার চেয়ে সমুদ্রের প্রাণী কম না বেশি? খাওয়ানকে? একটা নীল তিমির ওজন হলো 120 টন। একটা প্রাণীর ওজন 120 টন ওজন। 120 টন ওজনের একটা প্রাণী তার বাচ্চা নীল তিমিকে দুধ খাওয়ায় প্রত্যেকদিন 50 থেকে 60 মণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন হরতাল হয়েছে ওদের? না খেয়েছিল? মিছিল হয়েছে? মিটিং হয়েছে? খাদ্য গোদাম আছে? আমাদের খাদ্য গোদাম আছে না নাই? এরপর সংকট আছে না নাই? সংকট কেন? আল্লাহর দোষ না বান্দার দোষ? কোন কিছুর সংকট নেই। সংকট হলো নেতৃত্বের সংকট আর বন্টনের সংকট, ঠিক কিনা? বন্টনের সংকট। গাজীপুর থেকে এক সবজি চাষি বঙ্গবন্ধুর বাড়িতে গেছে সবজি হাদিয়া দেওয়ার জন্য। সবজি হাদিয়া দিয়ে ফেরত আসার সময় নেতা বলতেছে, তুমি আমার জন্য এত সুন্দর তুলতাজা সবজি আনছো, আমি তোমারে কিছু টাকা পয়সা দিই। চোখ এরকম বড় করে বলতেছে, নেতা আমি আপনাকে ভালোবাসি, আমি টাকা নেব। চলে আসতেছে, কেয়ারটেকারকে বললো যে এই 20টা টাকা দিলাম, ওর হাতিটা জোর করে দিয়ে দিস তুই, তাছাড়া আমার ভালো লাগতেছে না। কেয়ারটেকার 20 টাকা হাতে করে নিয়ে ওই লোকের কাছে গিয়ে 10 টাকা নিয়ে যে থুয়া 10 টাকা দিয়া কয়, এই যে 10 টাকা নেতা দিবে তোমারে। কয় টাকা নাই? 10 টাকা অর্ধেক। কথা কি বুঝতেছেন? এটা আমাদের জাতীয় নেচার। হারাম হারাম, এগুলো হারাম। এরপরে সবজি চাষি বলে, অসম্ভব ব্যাপার, আমি তো টাকা নেবই না, চলো নেতার কাছে যাই। ঘুরে আবার নেতার কাছে আসছে, এসে বলতেছে, নেতা আপনি আমাকে বড় কষ্ট দিলেন কেন? আমার তো অভাবে আমি আসি না এখানে, আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? ধরুন আপনার দেওয়া এই 10 টাকা। টাকা হাতের মধ্যে, নেতা কয়, হাই রে, দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা নেন।
কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে যাওয়ার এটা একটা কারণ, যারা কমিশন খায়। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মিসকিনদের টাকা মেরে খায়, গরিবের হক মেরে খায়, বান্দার হক মেরে খায়, তারা জাহান্নামে যাবে। তো লাভ কি? আপনি কয় টাকা খাবেন? হাজার হাজার কোটি টাকা আপনার ব্যাংকে পড়ে থাকবে, জমিতে পড়ে থাকবে, আপনি কয়টুকু খান, কয় শতাক খান? ডায়াবেটিস হলে তো এত গ্রাম এত গ্রাম এত গ্রাম, ঠিক কি না? কিছুই তো খেতে পারেন না, লাভটা কি? মাঝখান থেকে আপনি জাহান্নামটাকে টেনে আনলেন। নাম্বার 3, আপনার মনে বিরক্ত হচ্ছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, মির্জাপুর, তাই না? আলহামদুলিল্লাহ। কি ধল্লা? আর আবার কদিম, আর কি আছে? পিস ধল্লা, পিস ধল্লাও আছে। আচ্ছা, পিস ধল্লাও আছে। আর যদি থাকে তার পিসও তো আছে। আর ধল্লা, পিস ধল্লা, কদিম ধল্লা, পূর্ব ধল্লা, এই নিয়ে সব ধরা। কদিম ধল্লার এই মোড়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো এক সময়, তাই না? অ্যাক্সিডেন্ট হতো, দুর্ঘটনা ঘটতো। এই একটা বড় টার্নিং পয়েন্ট আছে। আমি একদিন নিজে একটা বাসের যাত্রী ছিলাম, দেখি যে সামনে একটা সিএনজিকে বাইরে আরেকটা হোন্ডা বাইরে, ও সন্ত্রাসী কায়দায় চলিতেছে সামনের দিকে। বুঝলেন? আমার দেশে অ্যাক্সিডেন্ট করলেও বিপদ, যার দোষ নাই সেও মরে ভিতর খায় না। আমি কি ভুল বললাম? মুশকিল। কিন্তু আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার দোষ নাই, এখানে এসে পুলিশ ক্লেম করবে, পুলিশ দেখবে যে এখানে দোষটা কার, সে রাইট সাইড না রং সাইড, এগুলো কিচ্ছু না। মানলি কেন তুমি? তোরে মারিয়া শেষ করবো, আসে না? খুব মুশকিল। এখানেও ইসলাম কথা বলেছে কিনা বলেন? ইসলাম কি দেখেনও কথা বলে দিয়েছে। মানুষ মেরে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দায়িত্ব হচ্ছে সেই জায়গায় ড্রাইভার থেমে, এই যে আমার দ্বারা যে একটা বিপদগ্রস্ত লোক বিপদে পড়ে গেল, আমি তাকে সেখান থেকে তুলে নিয়ে নিরাপদে আমি তারও আরো হেল্প করবো। বরঞ্চ করে কি জানেন, ওর বাঁচার জন্য আরো হয়তো বাঁচতো আরো একটা ডাবল চাপা দিয়া, যেন আমারে না ধরতে পারে। কেন জানেন? শুধুমাত্র আমাদের ভুল সিদ্ধান্তের কারণে, ঠিক কিনা বলেন? যাই হোক, ইসলাম থাকলে সব ভালো হয়ে যেত। ইসলাম তো নাই সব জায়গায়। আমার সমাজে কি যাকাত চালু না সুদ চালু? কি চালু বলেন? সুদ চালু। রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকেছে। আল্লাহ তাআলা এবার বলছেন যে 4টা কারণে জাহান্নামে। নাম্বার 1 হচ্ছে নামাজ না পড়া, নাম্বার 2 হলো বান্দার হক মেরে খাওয়া, নাম্বার 3 হলো কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করা। গীবত, মিথ্যা, পরচর্চা, পরনিন্দা করার মতো লোক সমাজে কম না বেশি? এটা কিসে যাওয়ার কারণ? গীবত এমন একটা গুনার নাম, বিকাশ বোঝেন তো? বিকাশ, নগদ বোঝেন না? আচ্ছা, টাকা যায় না বাতাসে যায়? বলেন কিসে যায়? ট্রান্সফার হয়ে যায়। জাস্ট আপনি একটা চাপ মারলেন, টাকা দেখলো না, চলে গেছে 25,000, চলে গেছে 1 লাখ। খালি একটা বিকাশ, সেন্ড মানি, ক্যাশ আউট, বাস সেন্ডিং হয়ে গেছে, চলে গেছে। কিন্তু আপনি কি দেখতে পেলেন? তো গীবত হচ্ছে এমন গুনাহ, গীবত করা মানে কি? মানে হলো যার গীবত করছেন আপনি, ওর অ্যাকাউন্টে আপনার যত ভালো আমলনামাগুলো আছে অটোমেটিক ট্রান্সফার হয়ে চলে গেছে। কথা বোঝা গেল? তাহলে গীবত মানে হলো নিজের সৎ আমলনামা কি হওয়া? বিকাশ হওয়া। কি হওয়া? আরেকজনের কাছে চলে যাওয়া। তাহলে জাহান্নামে যাওয়ার এটাও একটা কারণ। নাম্বার 4 হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে অস্বীকার করেছি। হুজুররা ওয়াজ করত, আমরা বলতাম দেখো তো কি পুরাতন কথাগুলো বলে, বাকির কথা বলে, কোন দিন মরবো, কোন দিন আবার জিন্দা হবো, আবার জান্নাত জাহান্নামের কথা বলে। কি হুজুরদের মাথা ঠিক আছে নাকি? এরকম বলার লোক আছে না নাই? কিন্তু পাগল, তোমরা তো বুঝলে না। তোমার নিজের হাতে লাগাও আলুর আবাদ। এলাকায় আলু হয় কিনা? আলু তো এটা নিচু এলাকা, আলু হয়, কিন্তু পিছনে যে নিচু দেখলাম অন্য সরে হয়, এই সাইডে হয় না মনে হয়, এটা নিচু এলাকায়। তাহলে আপনাদের উঁচু আছে, নিচু আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে উঁচু থাকলে সুবহানাল্লাহ, নিচু থাকলে আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 2 এলাকায় যেহেতু আছে, দুটাই বলবেন আপনারা। উঁচুতে উঠলে কি বলবেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নিচে নামলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। সুন্দর। তো উঁচু জমিতে আলু লাগায়। আলু যারা লাগান তারা বুঝবেন, যদি ছোট আলু হয় একটাই লাগায়, আর যদি বড় আলু হয়, লাল হল্যান্ডার আলুগুলো যদি হয়, এটাকে কেটে কেটে 8 টুকরা 10 টুকরা করে জমির মাটিতে
নিচে রেখে আসে। 2 মাস 3 মাস পর যেটা লাগাইছে সেটা কি পাওয়া যায়? কই যায়? পচে কি হয়? হ্যাঁ, আচ্ছা মাটি হয়ে গেল। কিন্তু মাটি কি হয়ে কি আর আলু নাই? কোন আলু? ওই জায়গা থেকে আল্লাহ তাআলা আপনি লাগালেন, আপনার চোখের সামনে হাত দিয়ে একটা আলুর অংশ আলু লাগালেন, আর সে আলুকে পচায় দিয়া মহান রব্বুল আলামিন যদি সেখান থেকে 8টা 10টা 12টা 14টা 15টা আলু যদি আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমার মৃত্যুর পরে আমাকে কবরে যখন রাখা হবে, আমার দেহটা মাটির সঙ্গে মিশায়া দিয়া আমার সেই জিন থেকে, আমার সেই বডি থেকে আল্লাহ তাআলা আবার কিছু নিয়ে সেখান থেকে আবার কি তিনি জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তোমাকে জিন্দা করব, আমি তোমাকে আমার সামনে হাজির করে বিচার করব। মৃত্যু দিবেন কে? আবার জিন্দা করবেন কে? এই জন্য এই 4টা বিষয়ে যারা বিশ্বাস রাখবে না তাদের জন্য জাহান্নাম। আর এই 4টা বিষয়ের প্রতি যাদের বিশ্বাস থাকবে, নামাজ যারা পড়বে, বান্দার হক যারা নষ্ট করবে না, এবং গীবত শিকায়াত সমালোচনার ঊর্ধ্বে যারা থাকবে, এবং বিচার দিবসকে যারা বিশ্বাস করবে, এই সমস্ত বান্দার জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাত খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা আজ থেকে কারা কারা ছাড়বো না একটু হাত তুলে দেখান তো দেখি।